ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্যামটেশিয়ার ভিডিও মেকিং এর অ্যাডভান্স পার্টে চলে আসলাম। অ্যাডভান্স পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যদি ভিডিও মেকিংটাকে অসম করতে চাই বা ভিডিও মেকিংটা আমাদের কষ্ট করে যে সময়টা নষ্ট করি সেই সময়টা যাতে আমাদের কাজে লাগে, একটা সুন্দর ভিডিও মেক হয়, সেজন্য আমাদের কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেগুলোর মধ্যে সর্বপ্রথম যে পার্টটি আসে সেটি হচ্ছে কালার কম্বিনেশন। আজকে আমরা কালার কম্বিনেশন নিয়ে জানবো, কালার কম্বিনেশন কিভাবে আমরা কালার কম্বিনেশন ইউজ করতে পারি সেই বিষয়গুলো জানবো, এবং পরবর্তী পার্টে আমরা হচ্ছে ভিডিও মেকিং এর কিছু এলিমেন্ট নিয়ে ট্রাই করব যে কোন কোন এলিমেন্ট নিয়ে কাজ করলে আমাদের ভিডিও মেকিংটা সুন্দর হতে পারে। তো প্রথমে কালার কম্বিনেশন বলতে আমি যেটা বুঝাচ্ছি, এমন সব কালারগুলো আমাদের নিতে হবে যে কালারগুলো নেয়ার মাধ্যমে আমাদের ভিডিওর মধ্যে টেক্সট হোক, অ্যানিমেশন হোক, ফুটেজ হোক, যাই হোক, আমাদের যেন একটা নির্দিষ্ট সুন্দর কালারাইজ সিস্টেমটা থাকে, যাতে একজন ভিউয়ার্স যদি কোনো কিছু দেখতে আসে সে যেন একই সাথে আমার ইমেজটা দেখতে পায়, একই সাথে আমার টেক্সটটা দেখতে পায়, আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু প্লে করছি সেটাও যেন দেখতে পায়। এইরকম একটি কম্বিনেশনকে একটি সুন্দর ভিডিও বলে। আমরা সামনে আস্তে আস্তে বুঝবো। তো আমাদের সর্বপ্রথম যে প্রবলেমটা হয় কালার কম্বিনেশন করতে গেলে, আমাদের ক্যামটেশিয়াতে যারা আপনারা কাজ করেন তার প্রথমেই আলটিমেটলি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করে নেন। ধরুন আপনারা এখান থেকে সেটিংস এসে হয় হোয়াইট অথবা ব্ল্যাক যে কোনো কিছু একটা সেট করে নেন। এখন সেট করার পরে আপনারা যে কাজটি করেন সেটি হচ্ছে আপনারা যে কোনো একটি ইমেজ ইম্পোর্ট করেন। আপনারা হয় এছাড়া আপনারা কোনো একটা ব্যাকগ্রাউন্ড আগে থেকে সেট করে রাখেন, একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড হতে পারে, যেটাই হতে পারে, আমি ধরে নিয়েছি আপনারা এরকম কোনো কিছু একটা সেট করেন। তো এটা হচ্ছে এটা যদি করেন, এটা করতে গেলেও আপনাকে এটার একটা কালার কম্বিনেশনের ভিতরে আনতে হবে। আর আরেকটা ওয়ে আছে এটা ছাড়া, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের যে ইমেজটা বা যে ফুটেজটা সেটার সাথে পিছনের কালারটা যেন খুব সুন্দর করে ম্যাচ করে, সেই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। থিওরিটিক্যাল কথা বলে ফেললাম, এখন একটু প্র্যাকটিক্যালি আমরা দেখি। ধরুন আমি এখানে এই স্ক্রিনে আমি আমার টেক্সট গুলো আমার একটা ইমেজ থাকবে এবং টেক্সট থাকবে। ওকে, তো এখন টেক্সটে গেলে সর্বপ্রথম আপনার টেক্সটের বক্স নিয়ে আপনারা হয়তো এখানে কিছু একটা লিখলেন। এখন লেখার পর এটাকে এরকম করে সাইজ করে আপনারা জাস্ট নিয়ে আসলেন। আপনাদের এখান থেকে অ্যানিমেশন করবেন, এতটুকুই আপনাদের প্রাথমিক পর্যায়ে সবাই এটাই করেন। বাট এটা আমরা করব না। আমাদের আগে বুঝতে হবে আমাদের ক্যানভাসটাকে আমরা কি কি কাজ করলে আমাদের ক্যানভাসটা ফুটে ওঠে। ওকে, তো এটার জন্য আমাদের কালার কম্বিনেশনের একটা ধারণা থাকতে হবে। তো কালার কম্বিনেশনের ধারণা কিভাবে পাবো? আমাদের কালার কম্বিনেশন ধারণা পাওয়ার জন্য আমরা জাস্ট গুগলে গিয়ে সিম্পলি সার্চ করব কালার কম্বিনেশন চার্ট। এটা লিখে যদি আপনি সার্চ করেন এবং আপনি ইমেজ অপশনে থাকেন, এখানে দেখবেন অনেকগুলো ইমেজ আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, তো এই ইমেজগুলো আমাদের কি কাজ করবে? এই ইমেজগুলো আমাদের হেল্প করবে আমাদের ভিডিওতে যেরকম আমরা কালারগুলো ইউজ করব সেটা যেন একটা ম্যাচিং ওয়েতে ইউজ করা যায়। ধরুন আমি এখানে কালার কম্বিনেশন গিয়ে আমি এখানে কিছু পিকচার দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু পিকচার আছে, দেখুন যে আমাদের কোন কালারের সাথে কোন কালার আসলে সুন্দর লাগে বা দেখতে ভালো লাগে, তারা কিছু চার্ট দিয়ে দিয়েছে। দেখুন এখানে দেখিয়ে দিয়েছে যে ডার্ক ব্লু যদি আমাদের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড থাকে এবং আমাদের এগুলো যদি রেড, ইয়েলো এই টাইপ থাকে, তাহলে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে। আমি একটু জুম করে দিই, আপনি যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন এখানে একটা আছে ডার্ক ব্লু। ওকে, তো আমরা ডার্ক ব্লু দিয়ে আমরা একটু চেষ্টা করি যে আমাদের স্ক্রিনে যদি আমরা কিছু সেট করি সেটা কেমন দেখায়। ধরুন আমাদের ব্যাকগ্রাউন্ড সেটিংসে চলে যাই। সেটিংস থেকে জিনিসটাকে ব্লু এর ভিতর থেকে আমরা এটাকে একটু ডার্ক আকারে দিচ্ছি, জাস্ট এক্সাম্পল স্বরূপ। পরবর্তীতে আমরা বিভিন্ন রকম করে দেখব। ধরুন এটা হচ্ছে আমাদের কোনো একটা সিচুয়েশন এটা ব্যাকগ্রাউন্ড। এখন আমরা কি কি কালার ইউজ করলে এখানে দেখতে সুন্দর লাগে, নট অনলি জাস্ট হোয়াইট, কারণ আমাদের সবসময় বেশি হোয়াইট বা এমন টেক্সট গুলো ইউজ করে যেটা এটার সাথে খুব সুন্দর একটা ফুটে না। ওকে, তো আমরা এখানে চেষ্টা করবো যে আমরা এখানে জিনিসটাকে ফুটিয়ে তোলা। এখন দেখুন ফুটিয়ে তোলার জন্য এখানে কিছু কালার দেওয়া আছে, রেড দেওয়া আছে, ইয়েলো দেওয়া আছে, হোয়াইট দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে এবং একটু চকলেটি কালার দেওয়া আছে। আচ্ছা দেখুন, আমি যদি এখানে সেম কালার গুলো বসাই, ওকে, ধরুন এই শেপটা আমার এখানে আছে একটা শেপ। ওকে, আরেকটা শেপ নিলাম। আরেকটা শেপ নেওয়ার পর এটাকে বন্ধ করলাম। এটার কালার চেঞ্জ করবো। এটার কালার কি থাকবে? এটার কালার ধরুন এটার জন্য এলিমেন্ট কালার আছে, এটার কালার হবে হচ্ছে ব্ল্যাক। ওকে, তো এটার কালার আমরা এই কালারটাও ভালো লাগছে। আমরা এরপরে আমরা আরেকটা কালার নিচ্ছি।
ধরুন এই কালারটা আমরা চেঞ্জ করছি, এই কালারটা হচ্ছে আমাদের একটু ইয়েলো টাইপ। ওকে, তো দেখুন ইয়েলো টাইপ। এরপর আমরা একটু চকলেটি কালার নিই। এগুলো করার একটাই কারণ, আপনাদের দেখানোর একটাই কারণ, এই কালারগুলো দেখতে কেমন লাগে। আপনারা এই খেয়াল করুন যে এখানে যদি আমি আরেকটা নিয়ে নিই, আমি এখানে কালারগুলো চেঞ্জ করে দেখানোর একটাই কারণ, পরবর্তীতে যখন আমরা বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করব তখন যেন জিনিসটা দেখতে সুন্দর লাগে। এখানে আর কি আছে, আমাদের ডার্ক ব্লুর সাথে আমাদের মোটামুটি হোয়াইট এবং চকলেট কালার, টু অফ হোয়াইট টাইপ চকলেট কালার আমরা ইউজ করছি অলরেডি। আমাদের যদি একটু গ্রিন কালার টাইপ এটা একটু আছে। এখন খেয়াল করে দেখুন প্রত্যেকটা, আপনি একটা জিনিস যদি খেয়াল করেন যে এখানে যে প্রত্যেকটা ব্যাপার আছে, ওকে, এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো দিকে আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, আপনি আপনার স্ক্রিনে যদি তাকিয়ে থাকেন, আপনার যদি স্ক্রিনটা দিকে তাকিয়ে থাকেন, এই স্ক্রিনে আপনি যদি ভালো করে খেয়াল করেন যে প্রত্যেকটা এলিমেন্টের উপরে আপনার কিন্তু নজরটা চলছে। আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটাও খেয়াল করতে পারছেন, একই সাথে এইগুলো কালারের উপরে আপনাদের চোখ যাচ্ছে, তাই না? এখন যদি আপনি এই কালারের উপরে আপনি যদি টেক্সট বসান বা এই কালারের উপরে যদি আপনি আপনার ভিডিওর এলিমেন্ট গুলো বসান, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অলরেডি খুব সুন্দর লাগবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরুন আমি এগুলোকে স্ক্রিন থেকে সরিয়ে দিচ্ছি, সব স্ক্রিন থেকে সরিয়ে দিই। এখন দেখুন এটাকে আমরা একটু সাইড থেকে আমরা জাস্ট একটু এরকম করি। আমরা এখানে জাস্ট কোনো কিছু এলিমেন্ট বসাবো বলতে আমরা এখানে আমাদের যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলো, তো আমরা একটা পার্টিকুলার ইমেজ আমরা ইম্পোর্ট করি। এটা নেওয়ার পর, এটা ইম্পোর্ট করার পর আমি জাস্ট এখানে আসবো। এখানে আসার পর আমার যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট কালার আছে, সেই কালারটাকে আমি জাস্ট রিমুভ করবো। রিমুভ কালার যাবো, ক্লিক করবো, এটা নিব, অপশনটা নেওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবং এখানে জাস্ট খেয়াল করুন, এখানে একটা ওয়াটারমার্কের মতো আছে। আপনি জাস্ট এটাকে এই চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি এলিমেন্ট আপনি দেখেন, আপনি যদি এরকম করে এতটুকু অংশ নিয়ে পরে ছেড়ে দেন, বাইরে ক্লিক করেন, তাহলে অলরেডি আমার এটা কাটা হয়ে গেছে। আমার এটা আবার ক্লিক করি, দেখেন এটা বড়, জাস্ট এটাকে ধরেন এতটুকু বড় করলাম, এখানে এতটুকু জাস্ট একটা ইমেজটাকে একটু সাইজ করলাম। এখন যদি আপনি খেয়াল করেন যে আমাদের ইমেজটাকে যদি সেন্টারে ধরেন, এই যে সেন্টার হয়েছে। এখন খেয়াল করুন, আমি যদি এখানে কোনো টেক্সট আনি, এখন এখানে টেক্সট আনতে গেলে আমি যদি কোনো সাদা টেক্সট আনি, কথার কথা ধরুন আমি এখানে টেক্সট থেকে কোনো একটা টেক্সট আনলাম, এখন দেখুন তাহলে এটা কিন্তু একরকম দেখাচ্ছে। খেয়াল করুন, এটাকে একরকম দেখাচ্ছে। এখন আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, আপনার স্ক্রিনে আপনার নজর যাচ্ছে এখানে এবং হলুদ একটা বড় অংশ নিয়ে নিচ্ছে। এখন হলুদ একটা বড় অংশ নেওয়ার ফলে আপনি সাদা অংশটুকু খুব বেশি একটা দেখতে পাচ্ছেন না। এখন আমরা এখানে কি দেখেছিলাম, এখানে আরো কালার কম্বিনেশন কিছু ব্যাপারগুলো আছে। তাহলে আমরা এটাকে একটু ওই কালার কম্বিনেশন অনুযায়ী আমরা জাস্ট চেঞ্জ করব। ধরুন আমরা এটাকে যেহেতু একটা অলরেডি ইয়েলো কালার আছে, আমরা বাকি কালারটি ট্রাই করে দেখি। এখানে একটু ডার্ক চকলেট টাইপ দেখি, ডার্ক চকলেট টাইপ আমাদের মানায় কিনা। যদি আপনি খেয়াল করেন, কিচ্ছু না, আপনি সিম্পল ভাবে খেয়াল করেন, আমার যদি এখানে কোনো টেক্সট এখন অ্যানিমেটেড হয়, ধরুন আমার এখানে একটা টেক্সট আছে, টেক্সট অ্যানিমেশন দিয়ে আমি কাস্টম অ্যানিমেশন দিয়ে জাস্ট টেক্সটটাকে অ্যানিমেট করছি। এখন খেয়াল করুন, আমার যেহেতু টেক্সট অ্যানিমেট অলরেডি হয়েছে, এখন আমার টেক্সট অ্যানিমেট হওয়ার কারণে একটা জিনিস হচ্ছে, দেখুন এখানে আপনি জাস্ট খেয়াল করুন যে এতটুকু অংশের মধ্যে আপনি প্রত্যেকটা জিনিসকে আপনি একসাথে আপনার চোখে রাখতে পারছেন কিনা। একজন ভিউয়ার্স আপনার একই সাথে আপনার টেক্সটটা পড়তে চাবে, টেক্সটটাও পড়বে, একই সাথে আপনার ইমেজটাও দেখছে। আপনি যখন টেক্সটার দিকে চোখ যাচ্ছে তখন টেক্সটটা ঠিক মতো পড়তে পারছেন এবং ইমেজটা অলরেডি দেখা যাচ্ছে সুন্দর করে, রাইট? এই জিনিসটাই হচ্ছে আপনার কালার কম্বিনেশন মধ্যে রাখতে হবে। এমনভাবে কালার কম্বিনেশন গুলো করতে হবে যে কালার কম্বিনেশনের ফলে আপনার জিনিসগুলো দেখতে ভালো লাগে। ধরুন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখন একটু হোয়াইট করি। এখন দেখুন যদি হোয়াইট করি এবং এটা আমাদের যদি ইয়েলো শ্যাডোটার আমরা যদি একটু দেখি কি অবস্থা এই ভাইটা। ওকে, এটা ধরুন আমি করে দিলাম চকলেট, আর এটা করে দিলাম আমি জাস্ট ইয়েলো তো ছিল আগে, জাস্ট টু ডার্ক শ্যাডো। এখনো যদি খেয়াল করেন, আপনি কিছু না, আপনি জাস্ট খেয়াল করেন এখানে আমি এমন ভাবে কালার গুলো দিচ্ছি যে কালার গুলোর ফলে এটাও ফুটে উঠছে, এটাও ফুটে উঠছে।
এবং আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে দেখা যাচ্ছে। আমি যদি এটাকে আরো ছোট করে দিই, ধরুন এটাকে জাস্ট হাফ আসবে, এবং এটা হচ্ছে আরো বড়, এবং পিছনের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু অলরেডি যেই শেপটা আমি তৈরি করেছি, এই শেপটা আপনাকে অলরেডি দেখতে সুন্দর লাগছে। এখান থেকে আপনি যতগুলো টেক্সট নামাবেন, এটা যদি আপনি এখান থেকে কোনো অ্যানিমেশনটা আপনি এখান থেকেও করেন, যেই কাজটি করেন না কেন, আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগবে। কারণ আপনি একটা কালারের কম্বিনেশন করছেন। আমি কিন্তু খুব সিম্পল একটা অ্যানিমেশন করছি। এখান থেকে একটা টেক্সট আসবে, এখান থেকে একটা টেক্সট আসবে, এখানে জাস্ট সিম্পল অ্যানিমেশন গুলো হবে, বাট জিনিসটা দেখতে সুন্দর লাগবে জাস্ট বিকজ অফ কালার কম্বিনেশন। ওকে, তো এই হচ্ছে কালার কম্বিনেশন। এখানে আপনার যে কাজগুলো করতে হবে, আপনার প্রতিনিয়ত এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো আপনি চার্টগুলো চাইলে নামিয়ে নিতে পারেন, এবং আপনি সবসময় চেষ্টা করবেন আপনি আপনার এগুলো ইউজ করার, আপনার ভিডিওতে এগুলো এলিমেন্ট সহ আপনি ইউজ করবেন, যাতে আপনার দেখতে ভালো লাগে। এবং অবভিয়াসলি আপনার ক্যামটিসের পিছনে এই কালার কম্বিনেশন আপনার মিলানোর জন্য কিছুটা সময় দিতে হবে। প্রাথমিক পর্যায়ে এত সহজে মিলে যাবে না, দেখতে অদ্ভুত লাগবে, কারণ এক একটা প্রোডাক্টের ইমেজ এক এক রকম, তার সাথে মিলে একটা কালার কম্বিনেশন করতে হয়, এবং এই কালার কম্বিনেশন জাস্ট একটু ট্রাই করলেই হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে কালার কম্বিনেশন। আর আরেকটা ব্যাপার করতে পারেন, সেটা হচ্ছে আপনার প্রবলেমে পড়তে পারে। ধরুন আপনি আপনার এখানে খুঁজতেছেন, আপনি কোন কারণে ব্ল্যাকের সাথে আপনি কোনো কালার কম্বিনেশন খুঁজে পাচ্ছেন না। ধরুন এখানে আমি খুঁজতে চাচ্ছি, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রাখবো, এটার সাথে কোন কালার কম্বিনেশন করবো, এটা আমি খুঁজে পাচ্ছি না। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে এসে ওই কালারটার নাম লিখবেন। এখানে তখন চেঞ্জ হয়ে ব্ল্যাকের সাথে কি কি কালার কম্বিনেশন হয় সেই বিষয়টা সম্পর্কে তার একটা আইডিয়া দিবে। দেখুন এখানে জাস্ট কালার কম্বিনেশন যখন দিয়েছি, তখন ব্ল্যাকের সাথে আমার অনেকগুলো কালারের কম্বিনেশন দেখাচ্ছে। আমি এখান থেকে একটা করে দেখাই। ধরুন আমার ব্ল্যাকের সাথে আমার ব্ল্যাক স্ক্রিন, ওকে, আমার এখানে ব্ল্যাক স্ক্রিন, আমি ব্ল্যাক স্ক্রিনের সাথে আমি আমার ব্যবহারগুলো পর আমি আমার ক্যানভাসে চলে যাব, ক্যানভাসে চলে গিয়ে আমি একটা ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাকের সাথে দেখুন, আমি যদি ব্ল্যাকের সাথে আমি এগুলো নিয়ে কাজ করি, দেখুন আমার এটা এডিট করা লাগছে না, ড্রপ শ্যাডো এটার উপর দিতে পারছি। ড্রপ শ্যাডোটা ধরুন আপনি যদি এখানে দেন, দেখুন একটা 3Dর মতো, এখানে কোন জিনিসটা কোন দিকে আপনি মানে শ্যাডোটা দিতে চাচ্ছেন সেটা দেখুন। আমার এখানে একটু 3D টাইপ। আচ্ছা, আমার আশেপাশে নয়েজ আসতে পারে, আপনার নয়েজ একটু অ্যাভয়েড করেন। ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন, জাস্ট আপনার এলিমেন্টের সাথে যাতে সুন্দর লাগে। এবার আমি দেখুন জাস্ট ব্ল্যাকের সাথে কালার কম্বিনেশন যদি আমি ম্যাচ করতে চাই, যেটা বলছিলাম, ব্ল্যাকের সাথে আমি এখানে অনেক রকম কালার কম্বিনেশন আছে। দেখুন ব্ল্যাকের সাথে আমার এখানে কত রকম চার্ট আছে। আমি ব্ল্যাকের সাথে কোনো কিছু রেড মিক্স করতে পারি, কোনো কিছু ইয়েলো মিক্স করতে পারি, এবং ইয়েলো জিনিসটা ইউটিউবের সবচেয়ে বেশি পপুলার। আপনি দেখুন আমি এখানে ব্ল্যাকের সাথে হোয়াইট ইউজ করেছি। আমি এখানে যদি কালারটা আমি যদি ইয়েলো করে দিই, আপনি যদি এটা যদি শ্যাডো করে দিই, দেখুন আপনি জিনিসটা কত ভালো লাগছে, রাইট? তো দেখুন একদম সিম্পল একটা অ্যানিমেশন করার জন্য আমি যা করতে চাচ্ছি, ধরুন আমি এখান থেকে আমি জাস্ট আমার টেক্সটটাকে ছোট করে দিচ্ছি। জাস্ট আমার টেক্সটটা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখান থেকে জাস্ট ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। জাস্ট এতটুকুর মধ্যেই আমি জাস্ট কালারটা ঠিক রেখেছি বলে জিনিসগুলো সুন্দর হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন যেন আপনারা কালার কম্বিনেশনের এই চার্টটুকু আপনারা যেন খুব বেশি মনোযোগ দিয়ে ট্রাই করেন আপনার পিছনে এলিমেন্টগুলোর জন্য। এবং নেক্সটে আমরা ভিডিও মেকিং আইডিয়াতে এই চার্টগুলো দেখে দেখে আমরা ব্যবহার করব। তো আজান হচ্ছে, আপাতত এতটুকুই হচ্ছে প্রথম পার্ট আমি দিলাম, আপনারা ট্রাই করবেন, এবং নেক্সট পার্টে আমরা আরো কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে কথা বলবো। আপাতত কালার কম্বিনেশন আপনারা যেরকম পারেন, যে কটা পারেন মিক্সড করে জাস্ট আমাকে এরকম করে কিছু কালার কম্বিনেশন তৈরি করে আপনারা গ্রুপে পোস্ট করুন বা ইনবক্স করতে পারেন। ওকে, তো এতটুকু থাকলো। আমরা নেক্সট পার্টে আমরা ভিডিও মেকিং আইডিয়া নিয়ে কিছু কথা বলবো। ওকে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।